আমরা আমাদের যুগে সাকিব খান, মাশরাফি বিভিন্ন সেলিব্রিটিদেরকে দেখি বিজ্ঞাপন করতে, নানান ধরনের বিজ্ঞাপনের মধ্যে তারা উপস্থিত হন এবং তার বিনিময়ে তারা মোটা অঙ্কের টাকা নেন। কিন্তু এই বলে এই নয় যে আমাদের সমাজে যা যা চলছে আমাদের কবি রবীন্দ্রনাথের আমলে তা চলে না। কবি রবীন্দ্রনাথ ঠাকুরও বিজ্ঞাপন দিতেন, কিন্তু সেটা ছিল একটু ভিন্ন রকমের, ভিন্ন আঙ্গিকে। তা আজকে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞাপনের ভিন্ন আঙ্গিকগুলো তুলে ধরবো এখানে। যদি সময় থাকে একটু শুনে যাবেন কবি রবীন্দ্রনাথের বিজ্ঞাপনের ধরন। বিরাট এক মিষ্টির হাঁড়ি নিয়ে দোকানের মালিক রবীন্দ্রনাথের কাছে হাজির হয়েছেন। না কোনো কবিতা, না কোনো গল্প নাটক দেওয়ার অনুরোধ নয়, অভিনবতার আবদার। ভদ্রলোকের দোকানের মিষ্টি খেয়ে রবি কবিকে লিখে দিতে হবে অভিমত। এই বলে জলযোগ নামের মিষ্টির দোকানের মালিক খান কতক সন্দেশ একটা প্লেটে তুলে কবির দিকে এগিয়ে দিলেন। আরেকটা হাঁড়ি থেকে বের করলেন চিনি পাতা দই। ভদ্রলোকের চাপাচাপিতে কবিকে দই সন্দেশ 2 রকমের মিষ্টি খেতেই হলো। কবি লিখে দিলেন, জলযোগের মিষ্টান্ন পরীক্ষা করিয়া দেখিলাম, তৃপ্তি লাভ করিয়াছি। ইহার বিশেষত্ব আছে, সেজন্য ইহা আদরণীয়। সেই সঙ্গে দধি সেবন করিলাম, তাহা বিশেষ প্রশংসার যোগ্য। নিচে রবীন্দ্রনাথের স্বাক্ষর। শারদীয়া আনন্দবাজার পত্রিকায় 5 অক্টোবর 1934 সালে রবীন্দ্রনাথের অভিমত সহ বিজ্ঞাপনটি প্রকাশ হয়েছিল। আজকের দিনের মতো হয়তো রবীন্দ্রনাথ এক বিজ্ঞাপনের মডেল হতে হয়নি, কিন্তু আজ থেকে 80-85 বছর আগেও বিজ্ঞাপনদাতারা সম্মিলিত অভিমত পেতে তার কাছে নিয়মিত দরবার করতেন। সেই তালিকায় দেশের প্রখ্যাত কোম্পানি থেকে মিষ্টির দোকানদার আছেন। সবাই ওই একই আবদার, কবি তাদের পণ্যের প্রশংসা করে কয়েকটি লাইন লিখে দেবেন। বলা বাহুল্য, অনেকের আবদার রবীন্দ্রনাথ রক্ষা করেছেন। কবির অভিমত নিয়ে মিষ্টি থেকে সাবান, কুন্তলিন তেল, স্নো পাউডারের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে সমসাময়িক নানা পত্র পত্রিকায়। শ্রীঘিত কোম্পানির কয়েকজন রবীন্দ্রনাথের কাছে এসেছেন, সেই একই রকম আবদার করলেন। তিনি যদি তাদের ঘি নিয়ে 2 কলম লিখে দেন। দই সন্দেশ নিয়ে আমরা কবির অভিমত জেনেছি, চলুন এবার দেখি ঘি নিয়ে বিজ্ঞাপনে কবি কী বললেন। রবীন্দ্রনাথ তাদের লিখে দিয়েছিলেন, বাংলাদেশে ঘৃতের বিকারের সঙ্গে সঙ্গে যকৃতের বিকার দুর্নিবার হয়ে উঠেছে। শ্রীঘৃত এই দুঃখ দূর করে দিয়ে বাঙালিকে জীবন ধারণের সহায়তা করুক, এই কামনা করি। 1 বৈশাখ 1344, রবীন্দ্রনাথ ঠাকুর। বলা বাহুল্য, এই বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল সেকালের বিখ্যাত প্রবাসী পত্রিকায়। কুন্তলিন তেলের তখন ভীষণ কদর। সেই সময় রবীন্দ্রনাথ নিজেও এই তেল মেখেছেন। সাহিত্য রসিক প্রখ্যাত বাঙালি হেমেন্দ্র মোহন বসু এই তেলের প্রস্তুতকারক। রবীন্দ্রনাথের সাথে তার সখ্য ছিল বেশ ভালোই। এই সংস্থার তেল প্রসঙ্গে রবীন্দ্রনাথ অভিমতে লিখেছিলেন, কুন্তলিন তেল আমরা 2 মাস কাল পরীক্ষা করিয়া দেখিয়াছি। আমার কোনো আত্মীয়ের বহুদিন হইতে চুল উঠিয়া যাইতেছিল, কুন্তলিন ব্যবহার করিয়া 1 মাসের মধ্যে তাহার নতুন কেশগম হইয়াছে। এই তেল সুভাষিত এবং ব্যবহার করিলে ইহার গন্ধ ক্রমে দুর্গন্ধে পরিণত হয় না। নিচে স্বাক্ষর রবীন্দ্রনাথের। কবির প্রশংসা সম্বলিত এই বিজ্ঞাপনটি বেরিয়েছিল বাংলার বাণী পত্রিকায় ভাদ্র 1338 সালের জন্মাষ্টমীর সংখ্যায়। গোদরেজ কোম্পানি কবিকে দিয়ে একটি অভিমত লিখিয়েছিলেন। তাদের সাবান সম্বন্ধে কবি সানন্দে লিখিয়ে দিয়েছিলেন, গোদরেজ সাবানের তুলনা কোনোদিন বিদেশি সাবান এত উৎকৃষ্ট আছে কিনা তাহা আমার জানা নেই। ভবিষ্যতে আমি গোদরেজ সাবান ব্যবহার করব বলিয়া স্থির করিয়াছি। কবির এই অভিমতটি বিজ্ঞাপন হয়ে বেরিয়েছিল 28 ডিসেম্বর 1335-এর আনন্দবাজার পত্রিকায়। আরও আছে, বিখ্যাত ফটোগ্রাফার এস ঘোষকে কবি প্রশংসায় অভিমত লিখে দিয়েছিলেন। পরে সুন্দর ছবিসহ লেখাটি বিজ্ঞাপন আকারে প্রকাশিত হয়েছে। মণিপুরী নৃত্যের প্রখ্যাত শিল্পী শ্রীমতী সুশীলা সেন রবীন্দ্রনাথের প্রশংসা সম্মিলিত লেখা থেকে বঞ্চিত হননি। বলা বাহুল্য, একটি দীর্ঘ বিজ্ঞাপনের সঙ্গে প্রশংসাপত্র প্রকাশ হয়েছিল শনিবারের চিঠি পত্রিকায়। স্বদেশী অধ্যভাষাকে উৎসাহ দিতে স্বদেশী প্রসাধনী সংস্থা রেডিয়াম ক্রিমকে রবীন্দ্রনাথ লিখে দিয়েছিলেন প্রশংসাপত্র। যাহারা স্নো ক্রিম জাতীয় প্রসাধন দ্রব্য ও অডিকোলন প্রভৃতি গন্ধরস ব্যবহার করিয়া থাকেন, তাহারা রেডিয়াম কারখানা হইতে প্রস্তুত উক্ত দ্রব্যগুলি পরীক্ষা করিয়া দেখিলে বিলাতি সামগ্রী হইতে তাহার পার্থক্য বুঝিতে পারিবেন না।
প্রথম স্থলে এই স্বদেশী অধ্যবসায়কে উৎসাহ দেওয়া তাদের পক্ষে কর্তব্য বলিয়া মনে করি। কবি রবীন্দ্রনাথের এই কথাগুলোই যাদের অজানা ছিল তারা আজকে জানতে পারলেন, এবং আজকে আমরা কবি রবীন্দ্রনাথ সম্বন্ধে একটু ভিন্ন রকম উপস্থাপন করলাম। বন্ধুরা, আমাদের এই উপস্থাপন যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভালো লেগেছে বিদায় এতক্ষণ ধৈর্য সহকারে শুনেছেন, একটা শেয়ার দিন, একটা লাইক করুন, আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখুন, আর আমাদের কমেন্টসে একটু মতামত দিয়ে যান। ধন্যবাদ।